শাইখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে। আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেমন তাহের দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহেরই না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে যে নবী কবে নবী হয়েছে। আদম আলাইহিস সালামের দেহের সঞ্চারেরও আগে, নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার পরে? আমার দুই পক্ষের বক্তব্যে আমি বিস্তারিতভাবে শুনেছি। শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি, তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে। আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেহেতু আমাদের সাবজেক্টে আকীদা আর ফিকহ, সুতরাং আকীদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজরে রাখার চেষ্টা করি, কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা ইসলামের পাহারাদার, আসলে দারোয়ান, পাহারাদার। তো যেহেতু দারোয়ান, সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে। তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। একদিকে দাবি করা হচ্ছে যে শাইখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই, কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে, ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন। তো দুই দলের চোখেই যদি দুই দল কাফের হয়ে যায়, দিন শেষে মুসলমানটাকে, তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন, মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি। সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি। অর্থ মনে হয় এটা বুঝছেন যে নবী যে আগ থেকেই নবী, এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন। এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা। এটা কি কথা? এটা কি কথা? আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে সবাই তো আগ থেকে কি হবে না হবে, যেমন তাহের দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহেরই না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে। তো সবই তো আগ থেকে লেখা। তো যদি বলেন অর্থ এটাই, তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি? আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন। আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে, বুঝেন, আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে। আল্লাহর যেমন কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম। এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না। মাখলুক মানে সৃষ্টি, আমরা বলি না কোরআন সৃষ্টি। কেন? আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে। তো যদি বলেন যে আমার নবী নবী হবেন, এটা আল্লাহ জানতেন, ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলাইহিস সালামের দেহে রূহ ঢুকানোর আগেই নবী। আমি বলবো এই কথাটা বাস্তবসম্মত না, কারণ এখানে নবীও যা, এখানে অন্যরাও হবে তা, আমার নবীও যা, অন্য নবীও তা। কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন। আল্লাহর ইলম কারো ব্যাপারে আছে, কারো ব্যাপারে নাই, বিষয়টা এমন না। আল্লাহর ইলম সবার ব্যাপারে আছে। তাহলে বলবেন অর্থ কি? তাহলে বুঝেছি হুজুর আল্লাহর ইলমে আছে, ঠিক আছে, আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন। আমি বলবো না রে ভাই, এটাও ভুল। কেন জানেন? আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পরে, কলম মানে আমার পকেটে থাকা কলম না, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ তাআলা কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতুব, কলম তুমি লেখো। কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো। পূর্বভাগে আজকে যে মাহফিল হবে, সেই মাহফিলে আলী হাসান ওসামা আসবে, রফিকুল ইসলাম মাদানী আসবে, এই সব কিছু সেই লৌহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি, তারও কোটি 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 বছর আগে। তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে, আদম নবী নবী হবেন এটাও লেখা, মুসা নবী নবী হবেন এটাও লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটাও লেখা। লেখা কি সবই লেখা, নাকি কিছু কিছু জিনিস লেখা? সবই লেখা, কোনো কিছু বাদ নাই। এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই। আল্লাহ নবী বলেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে। তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে, সব লেখা হয়ে আছে। তা আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু, তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য, আমার নবীর বিশেষত্ব থাকলো কই? ধাপ কিন্তু দুইটা বলে দিলাম। এক নম্বর হলো ইলম, আল্লাহর ইলমে তো সবই আছে,
আমার নবী নবী হবে এটাও আছে, আদম নবী নবী হবে এটাও আছে, আপনি নাসিরনগরে জন্ম নেবেন এটাও আছে, এখন থেকে 5 বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট হোক আর দিনের ভোট হোক কে পাশ করে আসবে এটাও আছে, সব কিছুই আছে। আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই। 2 নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন, ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না, কিছু বিয়োজন হবে না। এই 2টা সবার ব্যাপারে প্রযোজ্য। বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী, এই কথার অর্থ কি? যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুওয়াত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে, রূহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে, অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। নবুয়ত দেওয়ার মানে কি? শুধু লিখে রাখা না, আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন। আমার নবীর বৈশিষ্ট্য কি? যদি বলেন আল্লাহর নলেজে, আল্লাহর এলেমে থাকা, আমি বলবো না, এটাও ভুল। আল্লাহর এলেমে সবই আছে, সব নবীরটাই আছে। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি? তাহলে তো আদম নবীরটাও সমানই হয়ে গেল। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না। এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না। কোরআন হাদিসে যতটুকু এসেছে ব্যাস, তখন আমার নবীর দেহ না, আমার নবীর রূহ, আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন। আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না, 40 বছর পর সবাই জেনেছে। আমি বলবো এটাও ভুল। যদি বলেন কেউ জানতো না, আমার নবী দুনিয়াতে সেই হেরা গুহায় ওহী আসার আগে পাথর তাকে সালাম দিত কিভাবে, গাছ তাকে ছায়া দিত কিভাবে, সহিহ মুসলিম খুললে হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথা, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত। ইন্নী লাআরিফুহুল আন, নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি। তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না যে আল্লাহর রাসূল নবী হবে, সবাই জানে না। আবু হুরায়রা রাহিব জানে, এরকম আরো অনেক লোক জানে, এমনকি ইহুদিরা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে। কিন্তু দুনিয়ার সবাই তখনও বুঝতে পারে নাই। কিন্তু গাছও চেনে, পাথরও চেনে, পাহাড়ও চেনে। কত মুজিজা ঘটেছে আল্লাহ নবীর 40 বছরের আগে, যেগুলোকে আমরা মুজিজা না বলে ভিন্ন শব্দ বলি, রাহাসাত বলি, ভিন্ন শব্দ বলি। কিন্তু আল্লাহর নবীকে তারা চিনত বলেই তো সালাম দিত, নলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না। তাহলে বলবেন নবী 40 বছরে তাহলে কি হয়েছে? সহিহ বুখারী মুসলিমের হাদিসেই আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন। এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে। প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন, এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু আপনজন না একেবারে সবাইরে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন। ধাপে ধাপে অগ্রসর হয়েছে। যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে? আল্লাহ যখন থেকে, আল্লাহর কালামও তখন থেকে। যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই, কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে আল্লাহ তো একদিনেই পুরোটা দিয়ে দিতে পারতেন। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নয়? লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন, পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন। কোথায়? দুনিয়ার আসমানে, এই প্রথম আসমানে। তো লৌহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপর সেই প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর 23 বছর ধরে নাজিল করলেন। কেন? আল্লাহ 1 সেকেন্ডে নাজিল করতে পারতেন না? আরে বলেন না, পারতেন না? 23 বছর ধরে কেন নাজিল করলেন? এটা আল্লাহর হিকমত, আল্লাহর রহস্য, আল্লাহর প্রজ্ঞা। এর কি ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন। একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয়ত দিতে পারতেন নাকি পারতেন না? আরে বলেন না, পারতেন নাকি পারতেন না? এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই 40-এর আগে। ভুয়া কথা, একেবারেই কাঁচা কথা।
কোরআনই তারা পড়ে নাই। আপনি কোরআন খুলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা ইয়ানি আন-নুবুওয়াতা সাবিয়্যা ইয়ানি হালা কাউনিহি সাবিয়্যা। খুলেন তাফসীরের কিতাব, কোরআন বলছে আল্লাহ ইয়াহইয়া নবীকে ডেকে বলছেন, হে ইয়াহইয়া কিতাবকে ধরে রাখো শক্ত হাতে, আর আমি ইয়াহইয়াকে নবুয়ত দিয়েছি ছোট বয়সে। সবই মানি হলো যে এখনো বালেগই হয়নি, প্রাপ্তবয়স্কই হয়নি। তা আমাদের দেশে বালেগ হয় কয় বছরে? ধরেন 12 থেকে 15টাই ধরলাম, তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়ত দান করেছেন। তো ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন। তবে সবই মানি 40 না, ওটা আবার ভিন্ন শব্দ। তাহলে হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, ওই টাইপের বাক্য বলা লাগবে। তাহলে আল্লাহকে সবাইরা 40-এ নবুয়ত দিয়েছে না আগেও দিয়েছে? বলেন না। আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন, যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলাইহিস সালাম ছোট বাচ্চারা নিয়ে আসলেন, সবাই বলে ছি ছি ছি, তুই একটা পতিতা, একটা বেশ্যা, কি কাজ করলি তুই? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। কি বলবেন তিনি? কিছু বললেও লোকে বিশ্বাস করবে না, কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না, আজকে কথার রোজা। কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না। তো একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে, আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে, আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে? এই এক করুণ অবস্থায় আল্লাহর জন্য এই জবানকে বন্ধ করলেন, আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন। যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন, হারাম দেখেন না, গুনাহের জিনিস দেখেন না। আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না। তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না।